আর একটা সিলমোহর দিয়ে দিয়েছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম মানে তারা কালা, কানে শুনতে পাচ্ছে না। বুকমুন মানে বোবা, তারা মুখে যেন কথা বলতে পারছে না। উমিয়ুন মানে অন্ধ, তারা চোখে যেন দেখতে পাচ্ছে না। অর্থাৎ তারা কালা, তারা বোবা, তারা অন্ধ। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 14-15 তেলাওয়াত করেছি, তার সঙ্গে 16, 17, 18 বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বললেন, এক গোষ্ঠীময় কিছু লোক ছিল, তাদের ক্যারেক্টারটা ছিল খুবই জঘন্য, খুবই খারাপ, অত্যন্ত। অর্থাৎ সমাজে 2 শ্রেণীর মানুষই তাদের ঘৃণা করত। কীরকম? তাদের আল্লাহর ভাষায় বলে দিচ্ছি, আল্লাহ যেরকম শোনালেন সেই রকমই, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু। ওই সমস্ত লোকেরা যখন মোলাকাত করত, মানে সাক্ষাৎ করত, দেখা করত যারা ঈমান এনেছে তাদের সাথে, অর্থাৎ মুমিনদের সাথে, মুসলিমদের সাথে যখন দেখা করতো ওই লোকেরা, তখন বলতো ক্বালু আমান্না, তারা বলতো হ্যাঁ আমরাও ঈমান এনেছি। ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম, আর যখন ইসলামের দুশমনদের কাছে চলে যেত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যারা ছিল তাদের কাছে যখন চলে যেত, তখন বলতো ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাজিউন, চিন্তা করো না, আমরা তোমাদেরই সাথে আছি। তবে আমরা তাদেরকে ঠাট্টা করার জন্য গিয়েছিলাম। ব্যাপারটা বুঝতে পারলাম? ওই সমস্ত মুনাফিকেরা যখন মোমেনদের কাছে আসতো, ভালো মানুষের কাছে, ইসলামের যারা সদস্য ছিল তাদের কাছে আসতো, তো বলতো আমরাও ঈমান এনেছি, আমরাও মুসলমান, আমরাও মোমেন। আর যখন সেই ইসলামের দুশমনদের কাছে যেত, বলতো চিন্তা করো না, তাদের কাছে গিয়েছিলাম তাদের ঠাট্টা করার জন্য, তামাশা করার জন্য, আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে জিবরাইলের মারফতে জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। নবী গো, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলাও তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করবেন অবশ্যই। তাদের ঢেল দিয়ে দিয়েছেন, ডুরি ছেড়ে দিয়েছেন, অনেক লম্বা সময় দুনিয়াতে দিয়েছেন বটে, কিন্তু তারা যখন ফিরে চলে আসবে, তাদের যখন টেনে নেব, অবশ্যই তারাও একদিন লাঞ্ছিত, অপমানিত হবে। তাদের 3-4টে সার্টিফিকেট আল্লাহ তাআলা দিলেন, উলাইকাল্লাযিনা ইশতারাউ যালালাতা বিল হুদা, তারা ক্রয় করে নিয়েছে গোমরাহিটাকে, তারা কিনে নিয়েছে পথভ্রষ্টতাকে, হাদায়াতের পরিবর্তে, সঠিক পথের পরিবর্তে ভ্রান্ত পথকে কিনে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই বাণিজ্য, তাদের এই ব্যবসা কোনো উপকারজনক নয়, লাভজনক নয়। ওয়ামা কানু মুহতাদিন, আর তারা হেদায়েতের পথে নাই। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান, আল্লাহ একটা দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান, তাদের দৃষ্টান্ত এরকম যে এমন একজন ব্যক্তি আগুন জ্বালালো, আর আগুন জ্বালালে কি হয়? আজাত মা হাওলাহু, চারিপাশ যখন প্রজ্বলিত হয়ে গেল, প্রকাশিং হয়ে গেল, আলোর ছটা ছড়িয়ে পড়ল, তারপরে জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের প্রকাশিংটাকে, আলোটাকে, রশ্মিটা, ছটাটা ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, আর তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, তারা কোনো জিনিস আর দেখতে পেল না। বাস্তব তাই, আমরা যখন আলোতে থাকি, তারপরে যখন আলো থেকে সঙ্গে সঙ্গে অন্ধকারে যাই, দেখতে পাই না। তো এই উদাহরণটা আল্লাহ কেন দিলেন? তাদের কাছে প্রকাশিং ছিল, আলো ছিল, সামনে হেদায়াত ছিল, তারা ভালো মন্দ সব কিছু দেখতেই পেত। ওজলের মধ্যে থাকলে তারা জান্নাত পেত, কিন্তু অন্ধকারে গেল, দেখতে পেল না। এর অর্থ হচ্ছে তারা ভালো মন্দ, কোরআন হাদিসের নিয়ম কানুন, রীতিনীতি, জান্নাতের পথ, মুক্তির পথ, এইগুলি তারা আর দেখতে পেল না। আর একটা সিলমোহর দিয়ে দিয়েছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম মানে তারা কালা, কানে শুনতে পাচ্ছে না।
বকমন মানে বোবা, তারা মুখে যেন কথা বলতে পারছে না। অমিয়ন মানে অন্ধ, তারা চোখে যেন দেখতে পাচ্ছে না। অর্থাৎ তারা কালা, তারা বোবা, তারা অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, তারা আর দিনের পথে ফিরে আসতে পারবে না। এরাই ছিল মুনাফিক। তাই সব সময় আমাকে চিন্তা করতে হবে, মুনাফিক থেকে এড়িয়ে চলতে হবে, বাঁচতে হবে। আমাকে থাকতে হবে নবী রসুলের পথে, আমাকে থাকতে হবে কোরআনের পথে, আমাকে থাকতে হবে মুক্তির পথে।